নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি স্পেশাল একটা ডিশ নিয়ে হাজির হয়েছি, সেটা হলো চিকেন মোমো। এই মোমো কিন্তু তিবেতিয়ান একটা ডিশ বা নেপালের ডিশও বলা যেতে পারে। বাচ্চারা মাত্রই কিন্তু মোমো ভীষণ পছন্দ করে, তাই আজকে আমরা চলুন মোমোটা বানাতে শিখি। আপনারা ভিডিওটা দেখুন কিভাবে মোমোটা আমি বানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে আমরা শিখব চিকেন মোমো। মোমো বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে 250 গ্রাম ময়দা নেওয়া হয়েছে। এর সঙ্গে নুন, চিনি এবং সাদা তেল দিয়ে ময়দাটাকে মলম দিয়ে আমরা ময়দার ডো বানাবো। চিকেন মোমো স্টাফিং বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো চিকেন, বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম, পেঁয়াজ কুচানো, একটু ভালো মতো করে কুচানো 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ শাক, আদা বাটা, রসুন বাটা, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার। এর সঙ্গে আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। মোমোর স্যুপ বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো চিকেন নিয়েছি উইথ বোন, এগুলো কিন্তু হাড় সহ চিকেন 250 গ্রাম, ভিনিগার, পেঁয়াজ শাক, ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এর সঙ্গে আমাদের লাগবে নুন, চিনি এবং সাদা তেল। প্রথমে আমরা ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। ময়দা দিয়ে ডো তৈরি করার জন্য প্রথমে আমরা 1 টেবিল স্পুন চিনি দিলাম, 3 টেবিল স্পুন তেল, সাদা তেল, আর খুব সামান্য 1/4 টিস্পুন মতো নুন দিয়ে ময়দাটাকে শুকনো খুব ভালো করে মাখবো। আপনারা ভাবতে পারেন যে চিনিটা কেন দিলাম, অনেক সময় আমার কাছে প্রশ্ন আসে। চিনি দেওয়াতে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। নুন আর চিনিটা মিলে, শুধুমাত্র নুন না দিয়ে চিনি আর নুন দুটোই যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু ময়ম দেওয়া বলে, ময়দাকে ময়মটা ভালো করে দিয়ে আমরা খুব একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব, যাতে ময়দাটা কিন্তু খুব বেশি নরম না হয়ে যায়। ময়দা মাখা আমার পুরো হয়ে এসেছে। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে আরেকটু মাখবো। তবে খুব সামান্য 1/2 টেবিল স্পুন মতো তেল দিলাম, দিয়ে আরেকটু এটাকে মিশিয়ে দেবো। তাহলে কি হবে, খুব সফট একটা ডো তৈরি হবে। ময়দাটা মাখা হয়ে গেলে আমরা এটাকে একটু ঢেকে রেখে দেব যতক্ষণ আমরা স্টাফিংটা তৈরি করব। স্টাফিং তৈরির জন্য আমরা প্রথমে চিকেনের পিসগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চিকেনটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে চিকেনটা এর মধ্যে নিয়ে নিলাম। 250 গ্রাম চিকেন নিয়েছিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচানোটা দেব। আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে 4 ভাগের 3 ভাগ পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটা দেব 1 টিস্পুন, রসুনটা একটু বেশি লাগবে, রসুন বাটাটা দেব 3 টিস্পুন, এর মধ্যে নুন দেব 1/4 টিস্পুন নুন দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। গোলমরিচের গুঁড়ো দেব 1 টিস্পুন। গোলমরিচের গুঁড়োর উপরেই কিন্তু পুরো ঝালটা হবে, সুতরাং গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণ লাগবে। তবে আপনারা কিন্তু স্বাদ অনুসারে দেবেন। যদি বেশি পরিমাণ দরকার পড়ে সেক্ষেত্রে বেশি দেবেন, এবং কম লাগলে কম দেবেন। পেঁয়াজ শাক দিলাম, এবারে তেল দিলাম 4 টেবিল স্পুন তেল দিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে।
আর ভিনিগার দেব। টেবিল স্পুন ভিনিগার দিলাম। এবার এগুলোকে আমি মেখে নেব। দেখি মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তাই আমি আর 2 টেবিল স্পুন তেল দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। নিয়ে এবার দেখে কিন্তু মিনিট 15-20 আমরা এটাকে রেখে দেব। তারপর আমরা ততক্ষণে আমরা লুচিটা বেলবো। এটার মধ্যে দুধটা দিয়ে আমরা মোমোটা বানাবো। তারপর সাবুনটা ধরবো। 20 মিনিট মতো হয়ে গেছে। ময়দাটাকে আমি ঢেকে রেখেছিলাম। এবারে ময়দাটা থেকে আমি খুব ছোট ছোট লেচি করব। চেষ্টা করতে হবে লেচিগুলো যাতে এক মাপের হয়। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট কিন্তু লেচি করতে হবে। লেচিগুলোকে গোল করে নিতে হবে। তারপর ময়দার সাহায্যে আমরা লেচিগুলোকে বেলে নেব। মোমোর ক্ষেত্রে লুচিটা যত পাতলা হবে তত কিন্তু ভালো খেতে লাগবে। তাই আমরা চেষ্টা করব যতটা ছোট লেচিটা নামা যায় আর এবং লুচিটা যতটা পাতলা সম্ভব বেলা যায়। এইভাবে ময়দার মধ্যে লেচিটাকে মাখিয়ে নিয়ে পাতলা করে বেলতে হবে। দেখতে পাচ্ছেন খুব পাতলা করে কিন্তু আমি এটাকে বেলেছি। লেচিগুলো কিন্তু আমার পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছেন বেলা হয়ে গেছে। এবার আমি মোমোগুলোকে বানাবো। হাতের চেটোতে লুচিটা রেখে 1 চামচ পুর নেব। এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু এক সাইড এক সাইড এক সাইড এই সাইড এরকম করে করে পুরো মোমোটা মুড়ে ফেলতে হবে। মোমো বানানো আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে স্টিম করব। মোমো ক্যানে 6 বোল জল নিয়েছি। জলটা দেখতেই পাচ্ছেন সামান্য ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিলাম, উইথ বোন চিকেন পিসগুলো। তারপরে আদা বাটা দিলাম 1 টিস্পুন, রসুন বাটা দেব 2 টিস্পুন। এবারে যে কুচানো পেঁয়াজটা রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ শাকটা কিন্তু এখন দেব না। এবারে তেল দেব, 4 টেবিল স্পুন তেল দেব। আর নুন দেব। হাফ টিস্পুন নুন দিলাম। এবার এটা এখন একদম টকবক করে ফুটতে শুরু করবে, তখন আমরা মোমোটা এর মধ্যে বসাবো। স্যুপটা ফুটে গেছে। এবার স্যুপটাকে আমি একটু কমিয়ে দিলাম আঁচটা। এবারে এই মোমো ক্যানের মধ্যে একটু তেল লাগিয়ে নেব, তাতে মোমোটা কিন্তু এর মধ্যে লেগে যাবে না। তেল ভালো করে লাগিয়ে নিয়ে এটা বসিয়ে দিলাম। দিয়ে মোমোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু সাজিয়ে দিতে হবে, যাতে একটার সাথে একটা গায়ে লেগে না থাকে। মোমোটাকে দিয়ে দিলাম। এবার আমরা ঢেকে দেব, দিয়ে 5 মিনিট অন্তর অন্তর চেক করব। 5 মিনিট হয়ে গেছে। দেখাই যাচ্ছে এটা কিন্তু এখনো হয়নি, কারণ যখন মোমোটা হয়ে যাবে তখন সম্পূর্ণ সাদা হয়ে যাবে। এখনো অনেক দিকেই লালচে লালচে ভাব একটা আছে, তাই আমরা ঢেকে দিলাম। আরো মোটামুটি 7 মিনিট মতো আমরা করব। ওদিকে স্যুপটাও কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে, তাই জন্য স্যুপের মধ্যে এবার আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। স্যুপের মধ্যে এবারে আমরা পেঁয়াজ শাকটা দিয়ে দিলাম। ভিনিগার দেব। ভিনিগার দেব 1 টেবিল স্পুন।
আর ব্ল্যাক পেপার পাউডারটা দেব। ব্ল্যাক পেপার পাউডারটাও কিন্তু 1 টিস্পুন দেব। দিয়ে আবার আমরা ঢেকে দিলাম। আর মিনিট 5 হলে আমাদের মোমোটা তৈরি হয়ে যাবে। 7-8 মিনিট আরো হয়ে গেছে। আমাদের মোমো কিন্তু তৈরি। আমি এবার ওভেনটা অফ করে দিলাম। সব মিলিয়ে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের এক একটা মোমো হতে সময় লাগলো। চামচের সাহায্যে ধীরে ধীরে আমরা মোমোগুলোকে তুলে নেব। আপনারা ভিডিওটা দেখলেন আমি কিভাবে চিকেন মোমো বানালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।